গোসল ফরজ হলেও ভুলেও কখনো এই তিনটি কাজ করবেন না। যদি ভুলক্রমেও এই তিনটি কাজ করে থাকেন তাহলে আপনার জীবন থেকে আল্লাহর রহমত উঠে যেতে পারে। এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়ার পরে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন। আর কোনো ব্যক্তি ভুলক্রমেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক যদি এই তিনটি কাজের মধ্যে একটি কাজ করে ফেলে তাহলে কিয়ামত পর্যন্ত তার ফল ভোগ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই সকল কাজগুলো বেশিরভাগ সময়ই করে ফেলে। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মিলিয়ে নেবেন যে এই তিনটি কাজ আপনি কখনো নিজে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে ওই সকল ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য স্বরূপ। কেননা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হাদিস একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে দিবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে মুসলিম ভাই ও বোনদের মধ্যে পৌঁছে দিন। প্রিয় দর্শক, আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জীবনে ফরজ গোসল আসবেই, হোক সে নারী কিংবা পুরুষ। তবে তার বান্দার উপর যদি গোসল ফরজ হওয়ার পরেও এই তিনটি কাজ করে তাহলে তার জীবন ধ্বংসের মুখে চলে যাবে, সাথে সাথে তার আখিরাতও শেষ হয়ে যাবে। তবে এমন অনেক জায়গা আছে যেখানে গোসল ফরজ হওয়ার পরেও পানির স্বল্পতার কারণে এবং পানির অভাবেই ফরজ গোসল আদায় করা সম্ভব হয় না। সেখানে আপনাকে পবিত্র হওয়ার জন্য কি করতে হবে সেটাও জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। যদি কারোর উপর গোসল ফরজ হয়ে যায়, সেটা অপবিত্রতা হোক বা শয়তানের প্রবচনায় হোক, তার গোসল করা বাধ্যতামূলক হয়ে যায়।